নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি ধোকার ডালনা। তার জন্য প্রথমে আমাকে নিতে হবে ছোলার ডাল। ছোলার ডালটিকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে তাকে মিক্সিং জারে আমি পিষে নিয়েছি। এরপর তাতে দেব আমি লবণ, আদা বাটা, 1 চামচ জিরে পাউডার, গরম মশলা, হলুদ পাউডার আর লঙ্কা পাউডার। সমস্ত কিছু দিয়ে আমি আবার একটু জল দেব। তারপরে আমি এটিকে চামচের সাহায্যে ফাটিয়ে নেব, একদম পাতলা পাড়া করে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দেব। ছোলার ডালের ব্যাটারটা আমাকে ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে তলায় দলা দলা বেঁধে যাবে। এর জন্য আমি একদম পাতলা করে দিয়েছিলাম। এবার আমি ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে একটা আঠা আঠা ভাব চলে আসবে। এবার আমাকে নামিয়ে ফেলতে হবে। একটি থালার ওপরে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে চাকুর সাহায্যে বরফির আকারে কেটে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর বরফির মতন কাটাও হয়েছে। এবার আমি সবটি তুলে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটি গরম হয়ে আসলে বরফিগুলো এক এক করে তেলে দিয়ে আমি ভালোভাবে ভাজতে থাকব। আমাকে ভালো করে লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বরফিগুলো আমি সব তুলে রাখবো। এবার কড়াইয়ে দেব আমি সর্ষের তেল গরম করতে আর দেব কুচনো পেঁয়াজ ভাজতে। পেঁয়াজটি ভালো করে লাল করে আমি ভেজে নেব। এরপর দেব আমি একটি শুকনো লঙ্কা। লঙ্কাটি দিয়ে আমাকে একবার নেড়ে নিতে হবে। এবার দেব আমি রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়েও আমাকে একটু নাড়তে হবে। সাথে দেব আদা বাটা আর দেব পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালো করে নাড়ব। মশলাটিকে আমাকে ভালো করে নেড়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার আর লঙ্কা পাউডার। সবকটি দিয়ে আমি আবার একবার ভালো করে নাড়তে থাকব। ভালোভাবে মশলাটিকে আমাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব, তাহলে মশলাটি ভালো করে ভাজা হবে। আর মশলাটি ভাজা হয়ে গেলে আমার ভেজে রাখা বরফিগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা বরফিগুলো আমি মশলাতে দিয়ে আবার ভালো করে নাড়ব। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে ধোকাগুলি ভেঙে যেতে পারে। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি দিয়ে দেব জল। জলটা আমি সামান্য পরিমাণ গরম করে রেখেছিলাম। এবার দেব আমি লবণ। আমার কাঁচা লঙ্কা ভালো লাগে বলে আমি একটি কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট মতন আমি ফুটতে দেব। ঢাকাটি খুলে দেখব আমার হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমার ধোকার ডালনা রেডি হয়ে গিয়েছে। আমার তো খুব ভালো লাগে। তোমরা একদিন বানিয়ে ফেলো ঝটপট। টাটা বন্ধুরা।